দাদু এনে খরচ গেছে কতটুকু? এনে খরচ খরচ মনে কর 3,000 টাকা পুইরের টন দিছে, ঠিক আছে। 3,000 টাকা? কিনছি মশলা, কিনছি মশলা দিছে 3,000, না এমনি সরকার দিছে 6,500 তাহলে 6,000 টাকা 500 দিছে সরকার। সরকার। এনে খরচ গেছে কত এই জানালা দিতে? এনে তো আধার দেখে যা যায়। 1,010 টাকা তো আপনার 200 লাউ আসলেই হয়। হ্যাঁ হয়। কয়শো লাউ হইব? এখন কাছেই তো আছে 200। 200 টাকা গাছেই আনুমানিক 1,000 হইব। এটা লাউ কিছু লাউ আছে ছোটো ছোটো শতে শতে লাউ, বড় লাউ হয়ে গেছে। এই যে একজন আধুনিক কৃষক আমার দুলাভাই রকুনুজ্জামান ব্যাপারী, তার আধুনিক হাতের ছোঁয়ায় দেখেন, তার হাতের ছোঁয়ায় এখানে লাউ আর লাউ, শত শত লাউ, লাউ আর লাউ। অনেক বড় লাউয়ের জালনা দেখেন, লাউ 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 লাউ, অভাব নাই। এই লাউ যদি দাদু আর 1 মাস আগে উঠতো, এইটা নষ্ট হয়ে গেছে এটা। এটা কাটিয়ে আনি। হ্যাঁ তাইলে গুড়ি লাল ছিল আপনার না? আরে উঠছে ঠিক মতো নেই, ওরা 10-15 দিন নিয়ে পাইছে। লাউ আর লাউ, পানি দেওয়া যায় না। লাউয়ের অভাব নাই দেখেন, লাউ আর লাউ। এই লাউ চাষ করছেন আমার দুলাভাই, একজন সফল উদ্যোক্তা। দাদু এই যে এই একটা শেষ, এই পোকা ধরে না? দেখছো ওই যে কয়টা বেতন দেবে, উই একটা বেতন দেবে, উই যে একটা বেতন দেবে, উইটা 3, ওই যে কয়টা বেতন দেবে, ইন্ডিয়া 27 টাকা দেবে। এইটা আছে যাবো, এই যে করলো। এই একটা আছে, ওই যে লাউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত বড় যে দেখেন লাউয়ের চাষ করছেন, লাউয়ের চাষে সফল একজন কৃষি উদ্যোক্তা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রকুনুজ্জামান ব্যাপারী। এই যে সে সফল উদ্যোক্তা এবং তার কঠোর পরিশ্রমে আজকে দেখেন শতে শতে লাউ, শতে শতে লাউ, আলহামদুলিল্লাহ, শতে শতে লাউ। এই লাউ চাষ করে কি আপনি সব সফলতা অর্জন করতে পারছেন কিনা? অবশ্যই অবশ্যই, কারণ ডেলি প্রতিদিন 1400-1500 টাকা আসে। এ থেকে আমার মানে বাজার সদাই খাইয়া তারপর আমার ইনভেস্ট থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কত টাকা খরচ হয়েছে আর কত টাকা বেচতে পারবেন? মনে কর 70-80 হাজার টাকা এই সিজনে, 70-80 হাজার টাকা বেচা যাইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এর থেকে যদি বড় করা যায় তাহলে আরো ভালো হয় না? হ্যাঁ, এটা আরও ভালো করা যায়। তারপর এটা তো আমার মোটামুটি একটা ইয়ের পান্নার উপরে, ঠিক আছে, পাশে পুষ্কুনি। এই দেখেন পাশে পুকুর। অ্যাকচুয়ালি আমাদের কৃষি উদ্যোক্তা উনি একজন প্রবাসী এবং উনি পুকুর পাড়েই লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছেন। দেখুন পুকুরের পাড়ে অনেকগুলো লাউ লাউ বের হয়েছে এবং লাউ চাষ করছে। ওনার মাত্র এখানে খরচ হয়েছে মাত্র 10,000 টাকা এবং আশা করা যায় উনি এই লাউয়ের মাধ্যমে 70-80 হাজার টাকা লাভবান হবে আশা করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লাউ পছন্দ হচ্ছে, কারণ উনি এখানে পলিথিন দিতে পারেননি অনেকগুলোতে। তো যেগুলোতে পলিথিন দিয়েছেন ওইগুলো কিন্তু এখন সবই ঠিক আছে। কিছু লাউ আছে বিক্রিযোগ্য, উনি তো একদিন পর একদিন হারভেস্ট করেন। কিছুদিন পরে দেখা যাচ্ছে রেগুলার হারভেস্ট করতে হবে এবং আলহামদুলিল্লাহ উনি ভালো দাম পাচ্ছেন। পার পিস লাউ 50 টাকা 55 টাকা করে বিক্রি করে আসছেন। এখানে বলে রাখা ভালো যে পাশে দেখেন, পাশে কিন্তু উনি টমেটো গাছও লাগিয়েছেন।
আলহামদুলিল্লাহ এখানে আমরা যদি পুকুর পাড়ে আহ, নিজের ধানি জমিতে যেখানে ধান কম হয় এবং যে জমিগুলা পড়ে আছে ওই জমিতে এবং আপনার বাড়ির উঠানে বা ছাদে যদি আমরা এরকম সবজি ফলাতে পারি তাহলে আমাদের খাদ্য সংকট হবে না, আমাদের বাজারের ঊর্ধ্বগতি হবে না। সবাই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।